ভারতে শিক্ষিত মানুষের এতটাই অভাব, যার কারণে রেল স্টেশন থেকে, বাস স্টেশন থেকে বিভিন্ন হকার্স, মলম বিক্রেতা, কলম বিক্রেতা, আচার বিক্রেতাকে সহ ধরে নিয়ে গিয়ে ভারতের বিভিন্ন হলুদ সংবাদ চ্যানেলে নিয়োগ করেন সাংবাদিকের, যার কারণে আজকে তাদের দেশের সংবাদ চ্যানেলগুলোর এই অবস্থা। যার কারণে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন বিভিন্ন গণমাধ্যম, হলুদ সংবাদ চ্যানেল ভারতে। বিস্তারিত দেশ রিপোর্ট। জুলাই বিপ্লবীর পর 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা বাংলাদেশ থেকে যখন ভারতে পালিয়ে যায়, তখন তাকে মোদী সরকার গ্রহণ করে। কারণ তাদের মধ্যে আগে থেকেই সিটিং ছিল, আগে থেকেই সম্পর্ক ছিল। আমার এরকম বলে আমি এখানে শুনে, যার কারণে সে ভারতে পালিয়ে গিয়ে মোদীর সাথে বিবাহ করে। তাদের যৌতুক হিসেবে দাবি করেন আমাদের চট্টগ্রাম। আমাদের ডক্টর ইউনূস স্যার যখন এই চট্টগ্রাম তাদেরকে যৌতুক হিসেবে দিতে রাজি না হয়, তখন থেকেই ভারতের গণমাধ্যম, হলুদ সাংবাদিক এবং ভারতের সরকার নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং বাংলাদেশের ক্ষতি করার জন্য সর্বাধিক চেষ্টা করতেছেন বিভিন্ন হলুদ সাংবাদিক এবং ভারতের সরকার। ভারত যখন বাংলাদেশে কিছু করতে পারে নাই, তারপর তারা বাংলাদেশের মধ্যে ধর্ম নিয়ে একটা গন্ডগোল সৃষ্টি করে। সেটা হচ্ছে মুসলমান আর ইস্কনের মধ্যে। ইস্কন এমন একটা সংগঠন, যেটা ছিল না 20 বছর আগে, ছিল না 30 বছর আগে। এটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এই ইস্কনটা আওয়ামী লীগ সরকারে কিন্তু চালাতো। তারা এক যে খালাতো ভাই, তারা ভাই আর বোনের মতো। এখন আওয়ামী লীগ সরকার যখন পালিয়ে গেছে, তারা কি করবে? তারা মুসলমানের মধ্যে একটা ঝগড়া বিবাদ তৈরি করে তারা চাইছিল আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশে আনতে। কিন্তু আর ভাই, এই দেশে আমরা 95% মানুষ মুসলমান আর 5% হিন্দু। আমাদের দেশের হিন্দুদেরকে আমরা কখনো কষ্ট দিই নাই। এমনকি আমাদের দেশের মানুষ তাদের মন্দিরেরও কিন্তু পাহারা দিয়েছে। আজ তারা আমাদের মুসলমানের বিরুদ্ধে আমাদের কথা বলতেছে এবং আমাদের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে প্রকাশ্য কুপিয়ে হত্যা করেছে ইস্কন নামের এই সংগঠনটা একজন কুপিকে। কিভাবে পারল এটা করতে? নিশ্চয় তাদের মধ্যে ইন্ডিয়ার বল, আওয়ামী লীগের লোক।